হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের করাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তোমাদের গত ক্লাসগুলোতে সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বুঝিয়েছি এবং তাদের সূত্রগুলোও লিখিয়েছিলাম এবং এক্সাম্পলও দিয়েছিলাম। তো আজকে প্রেজেন্ট পারফেক্টের সূত্র লেখাবো এবং তার সাথে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। আশা করি তোমাদের গত ক্লাসগুলোতে যে দুটো সূত্র বোঝানো হয়েছে তাতে কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থেকে থাকে আবারও বলছি, কমেন্ট করো, তো আমি আবার বুঝিয়ে দেব। তো চলো শুরু করা যাক। আমি ঠিক একই রকমভাবে এখানেও ব্র্যাকেটে লিখেছি খেয়েছি, করেছি, গিয়েছি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা বুঝি যে কাজটা অতীতে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তার প্রভাব এখনও রয়েছে, অথবা এই সবেমাত্র কাজটি সম্পন্ন হয়েছে। সেই রকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়, সেরকম সেন্টেন্স তৈরি করতে। তো খেয়েছি জাস্ট খাওয়া হয়েছে, করেছি এইমাত্র ঘটনাটি ঘটেছে, গিয়েছে সবে গিয়েছে। তো তার সূত্রও লিখেছি সাবজেক্ট, তারপরে হবে হ্যাজ বা হ্যাভ। এটি কখন বসে আমি তোমাদের বলছি। হ্যাজ এক জায়গায় বসে এবং হ্যাভ কিসের পর বসে সেটা আমি তোমাদের বলছি। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। ভার্বের 3 নাম্বার ফর্ম মানে আমরা সবাই জানি পাস্ট পার্টিসিপল। যেরকম হয় প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তো ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল। আর অবজেক্টটা আমি বলেছি ওটা অপশনাল, থাকলে দিতে, সেন্টেন্সে যদি থেকে থাকে তাহলে দেবে, আর না হলে নাই দেবে। তো সাবজেক্ট প্লাস হ্যাজে প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট, এটাই হলো সূত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। একটি এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। আমি লিখেছি আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি এটি একটি সোজা একটি বাক্য। তো আমি এর আগে দুটো ভিডিওতে আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি বা খাইতেছি, আমি ভাত খেয়েছি, সে একই রকম ভাবে লিখেছি। এটা বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমি একই সিকোয়েন্সেই যাচ্ছি। তো আমি সাবজেক্ট, কি বলেছিলাম সূত্র সাবজেক্ট, তো আমির ইংরাজি হয় কি আই। দেন কি হ্যাজ অর হ্যাভ, যে কোনো একটি বসাতে হবে। তো আই এর পর সবসময় কি বসে, হ্যাভ বসে, এটা তোমরা মাথায় রাখবে, আই এর পর হ্যাভ বসে। আমি সেটা বোঝাতে এখানে একটি ছক আঁকছি, ঠিক যেমন ভাবে বি ভার্বের ছক এঁকেছিলাম। তো বন্ধুরা, হ্যাজ কখন বসে? হ্যাজ বসে সবসময় যে কোনো একটি জিনিস বা নামের পর, যে কোনো একটির পর। আর হ্যাভ কখন বসে? হ্যাভ বসে একের বেশির পর। একের বেশি মানে 2 বা তার বেশি, যাই হোক। আর একটি এক্সেপশনাল কেস, সেটা হচ্ছে আই। আই এর পর সবসময় হ্যাভ বসে, এটা তোমরা মাথায় রাখবে। আর হ্যাঁ, ইউ এর পর অবশ্যই হ্যাভ বসবে, কারণ ইউটা সবসময় আমরা প্লুরাল হিসাবেই ধরি। ইউ এর পর সবসময় আর হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে, যেমন বি ভার্ব করিয়েছিলাম, ইউ এর পর সবসময় আর হয়, তেমনি প্রেজেন্ট পারফেক্টে ইউ এর পর সবসময় হ্যাভ হয়, এটা তোমরা জেনে রাখো। তো আই হ্যাভ, আই এর পর সবসময় হ্যাভ হয় আমি বলেছিলাম এখানে। তো আই হ্যাভ, তারপরে কি আমাদের মেন ভার্ব, যেটা ভার্বের 3 নাম্বার ফর্ম করতে বলেছে। খেয়েছি তো ভার্ব, সেই খাওয়া ইংরেজি আমরা বলে এসছি ইট। তো ইট, ইট তো প্রেজেন্ট ফর্ম, ইটের 3 নাম্বার ফর্ম কি ইট, এট, ইটেন। তাহলে আমরা কি লিখবো? আই হ্যাভ ইটেন, ইটেন রাইস। আশা করি বুঝতে পেরেছ। একই রকম ভাবে আরেকটি এক্সাম্পল দেই। তাহারা কাজটি সম্পন্ন করেছে। কি হবে? তাহারা, তাহারা ইংরেজি কি দে। প্রথমে তো আমাদের সাবজেক্ট হয় দেখেছি, তো দে।
তারপরে কি হবে, হ্যাজ বা হ্যাভের মধ্যে যে কোনো একটি। দে কি, তারা, তারা বলতে একজনের বেশি, তখন দে এর পর কি হবে, হ্যাভ হবে। দে হ্যাভ কাজটি সম্পন্ন করেছে। সম্পন্ন মানে শেষ করা। তো আমরা এটাকে ফিনিশও বলতে পারি বা ডানও বলতে পারি, কারণ দে হ্যাভ সম্পন্ন করা পুরোটাই একটি ভার্ব, মূল ভার্ব বা মেন ভার্ব। তো আমি যদি এখানে ডুটাই করি, কাজটা করেছে, তো ডু এর 3 নম্বর ফর্ম কি হয় বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়, ডান। দে হ্যাভ ডান। অথবা আমি বলতে পারি ফিনিশড। আর কাজটি, বন্ধুরা সবসময় মাথায় রাখবে এই টিটা বোঝাতে নির্দিষ্ট একটি কাজের কথা বলা হয়েছে। তো সবসময় কি হবে, দা নির্দিষ্ট কাজটি বা নির্দিষ্ট জিনিসটিকে বোঝানোর জন্য আমরা দা ইউজ করে থাকি। দে হ্যাভ ডান দি কাজ ইংরেজি সবাই জানি ওয়ার্ক, তাহলে কি হবে, দে হ্যাভ ডান অর ফিনিশড দ্য ওয়ার্ক। ওকে, তো আর একটা আমি লিখছি একটি নাম দিয়ে, শ্রেয়া রান্না করেছে। এখানে সাবজেক্ট কি, শ্রেয়া। সব সময় কি সাবজেক্টটা তো আগে বসে, সূত্রে দেখা যাচ্ছে, তো শ্রেয়া। আর ভার্বটা কি, রান্না করা। রান্না করা ইংরেজি কি আমরা জানি, কুক। কুক মানে রান্না করা। আর শ্রেয়া কি হবে, হ্যাজ না হ্যাভ হবে, শ্রেয়া তো একজনের নাম, তাহলে শ্রেয়ার পর হ্যাজ হবে। হ্যাজ। কুকের 3 নম্বর ফর্ম কি, কুকড। শ্রেয়া হ্যাজ কুকড। তো বন্ধুরা এই প্রত্যেকগুলোতে আমরা দেখেছি শেষে একটি অবজেক্ট থাকে, কিন্তু এখানে কোনো আর অবজেক্ট নেই, সেই জন্য আর অবজেক্ট দেওয়ার প্রয়োজন নেই, এখানেই সেন্টেন্স শেষ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে পুরোটা বুঝতে যদি কারোর অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেব যেরকমটি বলে থাকি। সমস্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।